নমস্কার। এই যে আপনারা বিস্তীর্ণ রুক্ষ শুষ্ক পাথুরে ভূমি দেখছেন, এটাকে আমাদের পুরুলিয়ার ভাষাতে ডুংরি বলা হয়। তো এখন এই পথ ধরে ওই ডুংরির উপরে ওঠার চেষ্টা করব এবং সেখানে আপনারা দেখতে পাবেন ছোট্ট ছোট্ট জমিতে মাটিতে কৃষকরা ঝিঙে, করলা এই সমস্ত চাষ করছেন। তাদের আর্থিক অবস্থা এতটা ভালো নয় যে তারা মাচার মধ্যে এই ঝিঙে, করলা এইগুলো চাষ করবেন। মাটিতেই করছেন এবং সেখান থেকে অল্প স্বল্প প্রোডাকশন হচ্ছে এবং সেইগুলোই তারা বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন। তো আসুন আজকে বর্ষাকালীন আপনারা এই যে ঝিঙে চাষ করবেন, সেখানে আপনারা কিভাবে ঝিঙে চাষের পরিচর্যা করবেন সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধুরা, এই দেখুন এই ছোট্ট জমিতে ঝাঁটি বরবটি চাষ করা হয়েছে এবং বরবটিতে প্রচুর পরিমাণে ফল আসছে। ওই পাশের জমিটা যদি আপনারা দেখেন, সেখানে লাউ চাষ করা হয়েছে, মাটিতেই করা হয়েছে। আর এখানে দেখুন ঝিঙের চাষ করা হয়েছে, ওই পাশে করলার চাষ করা হয়েছে, করলাও মাটিতে রয়েছে। এবং এই যে ঝিঙেটা আপনারা দেখছেন, এই ঝিঙেটা আজ দীর্ঘদিন ধরে হারভেস্ট চলছে এবং গাছ এখন অনেকটাই বার্ধক্য পর্যায়ে এসে গেছে, ডাউনি মিলডিউতে আক্রান্ত। এবং এখানে যে ভ্যারাইটিটা লাগানো রয়েছে সেটা হচ্ছে নুনহেমস কোম্পানির 507। আর ওই দিকে পিছনে যে ঝিঙের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, একটাই জমি, ওই পাশটাতে লাগানো হয়েছে রামা F1। ওটা এর থেকে মোটামুটি 15 থেকে 20 দিন পরে ওই জমিটা লাগানো হয়েছে, এখনো হারভেস্টিং শুরু হয়নি। দর্শক বন্ধুরা, এটা রামা F1 এর প্লট এবং এই দেখুন এখানেও ছোট ছোট প্রচুর ফল আসছে। এই যে দেখুন, ঠিক আছে, এই যে দেখুন ছোট ছোট প্রচুর ফল আসছে। এবং বর্ষার সময় মানে আপনারা যারা শীতে চাষ করেন দেখবেন সেই সময় ঝিঙে গাছের খুব একটা গ্রোথ হতে চায় না, কিন্তু বর্ষার সময় লতা কিন্তু পুরো ছুটতে থাকবে। এই দেখুন কি পরিমাণে লতাতে ভরে গেছে, ঠিক আছে। তাহলে বর্ষার সময় আপনাদের গ্রোথ নিয়ে খুব একটা টেনশন হবে না। প্রথমত আপনাদেরকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে, জল দাঁড়ায় না এই রকম জায়গাতে বর্ষাকালীন ঝিঙেটা আপনাদেরকে চাষ করতে হবে এবং অবশ্যই মাচা করতে হবে। মাচাতে যদি আপনারা ঝিঙেটা চাষ করেন তাহলে কি হবে, ফ্রুট কোয়ালিটিটা, ঝিঙের কোয়ালিটি দারুণ হবে, ঝিঙে ঝুলে ঝুলে থাকবে, সোজা কোয়ালিটির ঝিঙে হবে। এবং ঝিঙেতে এই বর্ষাকালে যে সমস্ত ফ্রুট রটের যে প্রবলেমগুলো আসে, ব্যাকটেরিয়াল যে সফট রটের যে প্রবলেমগুলো আসে, সেই প্রবলেম অনেক কম আসবে। বর্ষায় আপনাদেরকে যে বিষয়গুলো একটু বেশি পরিমাণে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, দেখবেন পাতা খুব জলদি হলুদ হয়ে যাবে, এই ঘটনাটা ঘটবে। ফল পুঁচবে, এই সমস্যাটা লক্ষ্য করা যাবে। বেশি পরিমাণে জালি, যে ছোট ছোট জালিগুলো আসবে, সেই জালিগুলো কিন্তু বেশি পরিমাণে নষ্ট হবে এবং গাছের যে লাইফ, সেই লাইফটা কিন্তু অন্যান্য সময়ের থেকে অনেকটা আপনারা কম পাবেন। থ্রিপস, সাদামাছি, লিফ কার্ল, ঝিঙের এই সমস্যাগুলো কিন্তু লেগে থাকবে। থ্রিপসের আক্রমণও থাকবে, ডোগা ছাড়তে চাইবে না। আর কি হবে, পাতা কুঁকড়ে যাবে, বিকৃতি হবে, ঠিক আছে, ভাইরাস লেগে যাবে, সাদামাছিরও আক্রমণ লক্ষ্য করা যাবে। এই সাদামাছি কি করবে, ভাইরাসটাকে ছড়িয়ে দেবে এবং যার জন্য পরবর্তী সময়ে আপনার ঝিঙে পাতার বিকৃতি লক্ষ্য করা যাবে। তো বর্ষাকালে এই সমস্যাগুলো তুলনামূলক অন্য সময়ের থেকে, গ্রীষ্মের থেকে বা শীতের তুলনায় একটু কম লক্ষ্য করা যায়। তো এই সমস্ত কিছু বিষয়গুলো কন্ট্রোল করার জন্য আপনারা নর্মাল অ্যাসিটামিপ্রিড, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 20 গ্রাম মাঝে মধ্যে স্প্রে করবেন, ঠিক আছে। থাইমেথক্সাম 25% একতারা, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 5 গ্রামের 2টো পাতা দিয়ে স্প্রে করবেন মাঝে মধ্যে, 7-8 দিন 10 দিন ছাড়া ছাড়া, ঠিক আছে। আপনারা ডিয়াফেনথিউরান 50%, পেগাসাস, যেটা ভারতবর্ষ বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায়, এই পেগাসাস আপনারা প্রতি 15 লিটার জলে 12.5 গ্রাম হারে ঘুরিয়ে ফিরিয়ে যদি স্প্রে করেন তাহলে কি হবে, তাহলে এই যে সাদামাছি এটাকেও আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন।
থ্রিপস এটাকেও কন্ট্রোলে রাখতে পারবেন এবং লিফ কারলে সেরকম একটা সমস্যায় পড়তে হবে না। তাও যদি কারো জমিতে লিফ কার্লের সমস্যা প্রচুর পরিমাণে আসে, ভাইরাস লেগে যাওয়ার মতো, কুঠে লেগে যাওয়ার মতো যদি অবস্থা হয়, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সিমোডিস প্রতি 15 লিটার জলে 15 ml নেবেন এবং তার সাথে বায়োআর 303 এটাও 15 ml, দুটোকে একসাথে মিশিয়ে একটা স্প্রে করবেন। ওই স্প্রেটা ঠিক মোটামুটি 8-10 দিন পর আপনারা আরেকটা সেকেন্ড স্প্রে করবেন। এই সেকেন্ড স্প্রেতে কি থাকবে? সেকেন্ড স্প্রেতে থাকবে গোদরেজ কোম্পানির গ্রাসিয়া, এটার ডোজ হবে প্রতি লিটার জলে 1 ml এবং তার সাথে 2 গ্রামের একটা ছোট্ট অ্যাডমায়ার পাতা, এই দুটোকে একসাথে মিশিয়ে আপনারা পরবর্তী স্প্রেটা করবেন। এই স্প্রেটা করার আরও 8 থেকে 10 দিন পরে আপনারা নেক্সট যে কীটনাশকটা নেবেন সেটা হচ্ছে ইন্দোফিল কোম্পানির অ্যালাক্টো, এটা নেবেন 5 ml এবং তার সাথে জাম্প, বায়ার কোম্পানির জাম্প, এটা 2 গ্রামের একটা পাতা পাওয়া যায়, সেটাকে আপনারা একসাথে মিশাবেন। দুটোকে একসাথে মিশিয়ে আপনারা একটা স্প্রে করবেন এবং যে ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর ওই রকমভাবে দ্রুত গতিতে ছড়াবে না, কন্ট্রোলেই থাকবে। এরপরে যখন ডাউনি মিলডিউ আপনার জমিতে এসে যাবে এবং এই যারা মাটিতে চাষ করছেন, বর্ষাকালে যে চাষ করবেন, যে ডাউনি মিলডিউ এসে গেছে, আবার ফলের মধ্যে পচনও লক্ষ্য করা যাচ্ছে, তাদের জন্য আমি একটা কম্বিনেশন স্প্রে বলবো ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য। তো ভারতবর্ষের জন্য বলবো আপনারা অ্যামিস্টার টপ, এটা 20 ml নেবেন প্রতি 15 লিটার জলে। তার সাথে বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট, এটা আপনারা 20 গ্রাম নেবেন এবং তার সাথে আপনারা ম্যানকোজেব নেবেন, ম্যানকোজেব 75%, এটা আপনারা নেবেন 25 গ্রাম, ঠিক আছে, প্রতি 15 লিটার জলে। এই তিনটেকে একসাথে আপনারা মেশাবেন এবং তার সাথে যদি ব্যাকটেরিয়াল প্রবলেম থাকে, ব্যাকটেরিয়াল জনিত যদি পচন লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই আপনারা কাসুগামাইসিন 3%, এটা আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে এই 3-4টে উপাদানকে একসাথে আপনারা মেশাবেন, মিশিয়ে আপনারা স্প্রে করবেন। দেখবেন ডাউনি মিলডিউটাও কন্ট্রোল হয়ে যাবে এবং ওই যে ফলের মধ্যে যে পচনগুলো লাগছিল সেগুলোও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা এমিস্টার টপ সেম ডোজে ব্যবহার করবেন এবং আপনাদের ওখানে অ্যাক্রোবেট এমজেড পাওয়া যায়, এটা আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে নেবেন এবং তার সাথে অবশ্যই কাসুগামাইসিন, এই তিনটেকে আপনারা একসাথে মিশিয়ে যদি একটা স্প্রে করেন, তাহলে দেখবেন এই ডাউনি মিলডিউ এবং এই ফল পচার যে প্রবলেম, সেই প্রবলেমটা আপনারা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। যারা বাণিজ্যিকভাবে 4-5 একর একা আপনারা ঝিঙের এই চাষ করছেন বর্ষাতে এবং ডাউনি মিলডিউ এসে গেছে, আটকাতে পারছেন না, তাদের জন্য একটাই ছত্রাকনাশক বলবো, সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির রেনম্যান। এটা আপনারা প্রতি 15 লিটার জলে 5 ml ব্যবহার করবেন এবং তার সাথে অবশ্যই কাসুগামাইসিন, এটাও আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন, দেখবেন আপনার ডাউনি মিলডিউ দারুণভাবে কন্ট্রোল হয়ে গেছে। এরপরে বর্ষাকালে আরেকটা সমস্যা আসবে ঝিঙের পাতাতে, সেটা হচ্ছে এই ধরনের সমস্যা, যেটাকে শুকনো ধসা বলা হয়। এই যে পাতা দেখছেন একেবারে শুকিয়ে তামাক পাতার মতো হয়ে যাবে। তো যদি এই ধরনের সমস্যা আসে, যারা ভারতবর্ষ থেকে দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা টাটা সার্থক, এটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে নেবেন এবং তার সাথে সিনজেন্টা কোম্পানির স্কোর, এটা নেবেন প্রতি লিটার জলে 1/2 ml হারে এবং তার সাথে অতি অবশ্যই কিন্তু কাসুগামাইসিন প্রতি লিটার জলে 2 ml হারে মেশাবেন এবং এই তিনটেকে একসাথে মিশিয়ে যদি স্প্রে করেন, তাহলে দেখবেন এই সমস্যাটা খুব সুন্দরভাবে আপনারা কাটিয়ে উঠতে পারছেন। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা এই শুকনো ধসার জন্য একটা কম্বিনেশন স্প্রে করবেন, সেটা হচ্ছে সুপার টাটা, এটা আপনারা প্রতি লিটার জলে 1 ml হারে নেবেন, ঠিক আছে, এবং তার সাথে আপনারা নেবেন স্কোর, এটা প্রতি লিটার জলে 1/2 ml এবং তার সাথে কাসুমিন, এই তিনটেকে একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করে দেন, তাহলে এই যে তামাক পাতার মতো যে পাতাগুলো শুকিয়ে যায়, এই সমস্যাটা আপনারা একেবারেই কন্ট্রোল করতে পেরে যাবেন। দর্শক বন্ধুরা, আরেকটা সমস্যা এই বর্ষাকালীন আপনারা যারা ঝিঙের চাষ করবেন তাদের জমিতে আসবেই আসবে, সেটা হচ্ছে পাতা দেখবেন ফ্যাকাশে হবে, হালকা হলুদ হবে এবং শিরা উপশিরাগুলো কিন্তু গাঢ় সবুজ থাকবে।
এইভাবে হলুদ হয়ে কিন্তু এক বেগে আপনার দেখবেন 1 সপ্তাহের মধ্যে পুরো জমিটা সম্পূর্ণভাবে হলুদ হয়ে যাবে এবং আর সেখান থেকে আপনি কোনো ফলই পাবেন না, এই ধরনের ঘটনা ঘটবে। তো এই বিষয়টাকে কন্ট্রোল করার জন্য আপনাকে কি করতে হবে, 10 দিন ছাড়া ছাড়া মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে এবং সেখানে গৌণ খাদ্য হিসাবে যেন অতি অবশ্যই ম্যাগনেসিয়াম থাকে, অতি অবশ্যই যেন সালফার থাকে, আর ওই প্রোডাক্টগুলোর মধ্যে যেন অতি অবশ্যই লোহা থাকে। এই 3টে উপাদান যেন অতি অবশ্যই থাকে। সেই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন, তাহলে এই সমস্যাটা আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন। নেক্সট হচ্ছে ফল মাছির সমস্যা, এই আপনার পিছু ছাড়বে না। তো এই ফল মাছিকে কন্ট্রোল করার জন্য, যেমন ধরুন আপনারা যদি সিনজেন্টা সিমোডিস ব্যবহার করেন তাহলে আপনার থ্রিপসও কন্ট্রোলে থাকবে আর আপনারা ফল মাছিকেও কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি এক্সপোনাস ব্যবহার করেন প্রতি 15 লিটার জলে 3 ml হারে, তাহলে এটা যদি আপনারা স্প্রে করেন আপনার ফল মাছিও কন্ট্রোলে থাকবে আর আপনার কি হবে, থ্রিপসও কন্ট্রোলে থাকবে। তাহলে এই ধরনের কীটনাশকগুলো যখনই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন তখন দেখবেন ফল মাছিকেও কন্ট্রোল করতে পারছেন এবং বিভিন্ন ধরনের যে শোষক পোকাগুলো রয়েছে সেগুলোকেও আপনারা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। বায়ারের সোলোমন ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায়। এটা আপনারা প্রতি 15 লিটার জলে 25 ml হারে মিশিয়ে স্প্রে করবেন। এটাতে থ্রিপসও কন্ট্রোলে থাকবে, সাদা মাছিও কন্ট্রোলে থাকবে, ফল মাছিও কিন্তু আপনার একটা লম্বা সময় পর্যন্ত কন্ট্রোলে থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখবেন ছোট ছোট জালিগুলো আসবে, সেই জালিগুলো হলুদ হয়ে যাবে। তাহলে আপনারা এক্ষেত্রে আমি বলবো যে আপনারা সালফার টেবুকোনাজল গোত্রের যে কোনো ছত্রাকনাশক এটা আপনারা প্রতি 15 লিটার জলে 40 গ্রাম নেবেন। এটা একবার স্প্রে করলেন, ঠিক আছে, এই যখন ফ্রুট সেটিংগুলো হবে সেই সময় এই স্প্রেটা করলেন এবং তারপরে আপনারা অতি অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে বোরন এবং ক্যালসিয়ামের স্প্রে। ঠিক আছে, এই বোরন এবং ক্যালসিয়ামের স্প্রেটা তারপরে আপনারা একটা করবেন। পরবর্তী ক্ষেত্রে আপনারা কি করবেন, বুস্টার 2 মানে এই যে একটা পরিচর্যা করলেন তার 7-8 দিন পরে আপনারা কি করলেন, জমিতে বুস্টার 2 এটা আপনারা প্রতি 15 লিটার জলে 12 ফোঁটা আপনারা একবার স্প্রে করলেন। তাহলেও কি হবে, ফ্রুট সেটিং এর পরিমাণটা বাড়বে এবং নেক্সট আপনারা যে ছত্রাকনাশকটা অ্যাপ্লাই করবেন তখন হয়তো আপনারা এমিস্টার টপ স্প্রে করলেন প্রতি লিটার জলে, তখন 1 ml হারে স্প্রে করলেই হবে। এই ফ্রুট সেটিং এর পরিমাণটা বাড়বে এবং তারপরে আপনারা কি করবেন, 0-52-34 এটা প্রতি লিটার জলে 4 গ্রাম করে নেবেন এবং তার সাথে বায়োভিটা এক্স এটা আপনারা প্রতি লিটার জলে 3 ml হারে এই দুটোকে একসাথে মেশাবেন এবং তার সাথে 15 গ্রাম বোরন, এই তিনটেকে একসাথে মিশিয়ে আপনারা একটা স্প্রে করলেন। ঠিক আছে, অটোমেটিক্যালি দেখবেন যে পরবর্তী সময়ে আপনার ফ্রুট সেটিং এর পরিমাণটা ধীরে ধীরে বেড়ে যাবে। পরবর্তী সময়ে আপনারা হয়তো পিজিআর হিসাবে ইসাবিয়ন ব্যবহার করলেন, এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং তার সাথে মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে মোবোমিন এটা আপনারা প্রতি 15 লিটার জলে 30 গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন এই ফ্রুট সেটিং এর পরিমাণটা বেড়ে যাবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।